আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়ালে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে টিউটোরিয়াল বানাবো সেটা হচ্ছে, আমরা সবাই জানি বর্তমান সময়ে ফেসবুক বুস্টিং বা ফেসবুক অ্যাডস একটা পপুলার বিষয়। যারা আমরা ফেসবুক শপ আছে, আমাদের পেজ খুলে বিজনেস করতেছি বা অনলাইন বিজনেস করতেছি, বা যারা ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী, তাদের জন্য কিন্তু ফেসবুক অ্যাড হচ্ছে এখন সবচেয়ে পপুলার। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটা ফেসবুক অ্যাড আমরা কিভাবে রান করি। তো সেই জায়গা থেকে আজকে আমরা আমাদের মেইন পেজ থেকেই দেখাবো, যেহেতু এখন জানেন আপনারা যে ফেক আইডি বা ফেক পেজ থেকে যেগুলো ভেরিফাইড না, মানে এনআইডি ভেরিফাইড না, ওইগুলো থেকে অ্যাড অ্যাকাউন্টগুলো চলতেছে না। তো সেই জায়গা থেকে আমরা আমাদের মেইন অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। তো আমরা এখন দেখি, আসলে আমরা এই ড্যাশবোর্ডের সাথে কিন্তু সবাই পরিচিত, ফেসবুকের পেজের এই ড্যাশবোর্ডের সাথে। তো এইখান থেকে আমরা অ্যাড সেন্টারে গিয়ে অল অ্যাডসে যাব। অল অ্যাডস থেকে অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারে গেলে অ্যাড ম্যানেজার পাবো। এটা হচ্ছে আমরা দুইভাবে আসতে পারি, আমি যেভাবে দেখালাম এইভাবেও আপনারা অ্যাড ম্যানেজার আসতে পারেন, অথবা এইখানে সার্চ বাটনে ফেসবুক/অ্যাডস ম্যানেজার লিখলেও চলে আসতে পারবেন। তো ফেসবুক অ্যাড ম্যানেজার আসলে আপনারা এইরকম একটা ড্যাশবোর্ড দেখবেন। তো সেখানে আমরা, এখানে আমাদের আগের অ্যাডগুলো আছে, তো দেখতে পাচ্ছেন। এখানে আজকে আমরা দেখি একটা নতুন একটা অ্যাড ক্রিয়েট করি। তো আমরা আজকে দেখবো আসলে কিভাবে একটা অ্যাড ক্রিয়েট করতে হবে। তো আমরা এই ফার্স্ট হচ্ছে আমাদের ক্রিয়েট অপশনে যাব। আচ্ছা, তো এইখান থেকে আমরা আসলে সিলেক্ট করব আমরা কোন ধরনের বা কোন টাইপের অ্যাডটা হচ্ছে আমরা সিলেক্ট করব। তো সেখানে দেখেন এখানে অনেকগুলো টাইপ আছে। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একটা মেসেজ অ্যাড কিভাবে রান করতে হয় সেটা দেখাবো। তো আমরা মেসেজটাকে সিলেক্ট করি। তো মেসেজ অ্যাডটা কিন্তু বর্তমান এফ কমার্স বা যারা পেজ নির্ভর বিজনেস করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখন। তো এইখানে ফার্স্টে হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন নেম দিই। লাইক আমরা দিলাম ইউএসএসআই টিউটোরিয়াল। আচ্ছা, তারপরে দেখুন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা আমরা কখন ইউজ করি? এটা হচ্ছে আমরা তখন ইউজ করবো যখন আমরা পলিটিক্যাল ইস্যুস বা পলিটিক্যাল পার্সন অথবা রিলিজিয়াস অথবা কোনো ধরনের মুভমেন্ট রিলেটেড থাকে, যেমন ব্ল্যাক লাইভস ম্যাটার, অথবা আমরা আমাদের যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, এরকম দেখবেন বিভিন্ন সোশ্যাল ইস্যুসতে কিন্তু অনেক বুস্টিং হয়, ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ করবো। কিন্তু আদার্স পার্সোনাল কিংবা বিজনেস রিলেটেড অ্যাডগুলোর ক্ষেত্রে এটা প্রয়োজন নেই। দেখেন তারপরে যে অপশনটা আছে ক্যাম্পেইন ডিটেলস অকশন, এটা অকশনই থাকবে, এখানে আপনার কিছু করতে হবে না। তারপরে যে ক্যাম্পেইন অবজেক্টিভ, আমরা যখন সিলেক্ট করে দিলাম মেসেজ এড, এটা মেসেজ এড। অন্যগুলো যদি লিড সেট করেন তাহলে লিড আসবে, বা যদি রিচ দেন বা ট্রাফিক দেন এটা এখানে শো করবে। আচ্ছা, তারপর একটা বিষয় আছে এবি টেস্টিং। এবি টেস্টিং বিষয়টা হচ্ছে খুব ইন্টারেস্টিং। এবি টেস্টিং বিষয় হচ্ছে আপনি একটা অ্যাডের মধ্যে আপনার দুইটা বা তিনটা বা চারটা ক্যাটাগরির অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। আমরা জানি ফেসবুক এর ক্ষেত্রে আমাদেরকে অডিয়েন্স টার্গেট করতে হয়। তো আপনি যখন একটা ক্যাম্পেইন শুরু করবেন, সেই ফার্স্ট স্টেজে আপনি চাইলে দুই তিন ক্যাটাগরির আলাদা আলাদা টার্গেট করে আপনি দেখতে পারেন যে কোন ক্যাটাগরিতে আপনার রেজাল্টটা ভালো আসে। যেমন আপনি একটা চাইতে পারেন, আপনার মনে হতে পারে আমি একটা অ্যাড ফুল বাংলাদেশে দিব, আর একটা অ্যাড শুধু ঢাকা সিটি, চিটাগাং সিটি, এরকম বরিশাল সিটি, ময়মনসিংহ সিটি, সিটিগুলোতে দিব। অথবা আমি একটা অ্যাড হয়তো শুধুমাত্র স্টুডেন্টগুলোকে সিলেক্ট করলাম, আর একটা অ্যাড হয়তো আমি একটা এমপ্লয়ি, ইয়াং যারা আছে, স্টুডেন্ট, তাদেরকেও সিলেক্ট করলাম। মানে এইরকম ডিফারেন্স থাকে না আমাদের ক্যাম্পেইনের ক্ষেত্রে? তো এইরকম আমরা মাল্টিপল অডিয়েন্স টার্গেট করতে পারবো, মাল্টিপল ইমেজ। যখন আমরা ক্যাম্পেইনের জন্য হয়তো দুইটা ইমেজ ইউজ করতেছি, দেখলাম যে কোন ইমেজটা দিয়ে ভালো আসে, এবি টেস্টিং এ আমরা এই কাজটা করতে পারবো। তো আজকে আমরা একটা বেসিক এড দেখবো, এবি টেস্টিংটাতে আমরা যাব না। তো এখানে জাস্ট এটা শুরু করাটা খুব একটা টাফ ইস্যু না, জাস্ট গেট স্টার্টেড দিলেই নেক্সটে পাবেন আপনারা। তো আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। বাজেট অপটিমাইজেশনটা আমরা অন করব। অন করার পরে দেখবো এখানে হচ্ছে আমরা চাইলে ডেইলি এবং লাইফ টাইম বাজেট দিতে পারি। ডেইলি বাজেটটা হচ্ছে আমরা প্রতিদিন কত ডলার করে বুস্ট করব। তো আমরা ডেইলিটা সিলেক্ট করে, লাইফ টাইম হচ্ছে আমাদের থ্রু ক্যাম্পেইন, ফুল ক্যাম্পেইনটা কত ডলারে করতে যাচ্ছি, লাইফ টাইম। ডেইলি বাজেট দিলাম আমরা, সাপোজ ডেইলি $5 করে যাই, 5 USD। আচ্ছা, তারপর হচ্ছে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। বিড স্ট্র্যাটেজি লোয়েস্ট কস্টে আমরা থাকি, অথবা আমরা বিড ক্যাপ দিতে পারি। বিড ক্যাপ হচ্ছে প্রতি অকশনে একটা ক্যাপ দিয়ে দিলাম যা এর উপরে যাবে না, লাইক প্রতিটা মেসেজের জন্য আমি 15 সেন্টের উপরে কস্ট যাবে না, এরকম একটা বিড ক্যাপ দিতে পারি। কিন্তু এটা লোয়েস্ট কস্টে আমরা অ্যাপ্লাই করি। লোয়েস্ট কস্ট অ্যাপ্লাই করলে দেখা যায় যে রেজাল্টটা ভালো আসে। আচ্ছা, তারপরে নেক্সট। আচ্ছা, এইখানে যে অ্যাড সেট, একটা ক্যাম্পেইনের আন্ডারে কয়েকটা সেট থাকতে পারে এরকম। তো এরকম অ্যাড সেট আছে, আমরা এখানে একটা নাম দিতে পারি। আমরা দিলাম না এটা আপাতত, যেহেতু স্যাম্পল এখানে রয়ে গেল, এটাই থাকুক। তো তারপরে দেখেন মেসেঞ্জারের ক্ষেত্রে মেসেজটা আমরা তিনটা প্ল্যাটফর্মে নিতে পারি। আইদার আমরা মেসেঞ্জারে নিতে পারি, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নিতে পারি, অথবা আমাদের ইনস্টাগ্রামে নিতে পারি। তো আমরা এই তিনটার যে কোনো একটা প্ল্যাটফর্মে আমরা আমাদের মেসেজটা কনভার্ট করতে পারি। আর এটা করার জন্য কি করতে হবে? যদি আপনি ইনস্টাগ্রামে নিতে চান, আপনার পেজের সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্টেড থাকতে হবে। যদি হোয়াটসঅ্যাপে নিতে চান, সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার পেজে অ্যাটাচ থাকতে হবে। আচ্ছা,
তারপরে একটা সিম্পল বিষয়, যেমন বাজেট এন্ড শিডিউলিং। আমি কত তারিখ থেকে কত তারিখ বা কোন সময় থেকে কোন সময় একটা রান করব। তো এইখানে জাস্ট আমি যদি দিয়ে দেই ইন ডেট, জাস্ট আমি 5 ডেজের জন্য দিব, তাহলে 1 2 3 4 5 20 তারিখ পর্যন্ত চলুক, এটা দিলাম। আচ্ছা, তারপরে বিষয়টা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। এই অডিয়েন্স টার্গেটিংটা হচ্ছে আমরা এইখান থেকে করতে পারি দুইভাবে। এক হচ্ছে এখান থেকে করতে পারি, অথবা আমাদের আগের সেভ করা অডিয়েন্স, আমাদের আগে যেমন আমাদের কয়েকটা অডিয়েন্স সেভ করা আছে অলরেডি, আমরা ওখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, আর সিলেক্টটা হচ্ছে আমরা এই ফার্স্ট কাস্টম অডিয়েন্স থেকে করব না, এই অডিয়েন্স না দিয়ে আজকে আমি যেটা দেখাবো আপনাদেরকে ডিটেল টার্গেটিং কিভাবে করে ওইটা দেখাবো। ঠিক আছে, এখানে আরেকগুলো বিষয় আছে, যেমন এখানে আমরা কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স দিতে পারি। তো আজকে আমি আপনাদেরকে যে অডিয়েন্স সিস্টেমটা দেখাবো সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং, যেটা হচ্ছে পপুলার খুবই। তো এই ডিটেল টার্গেটিং এর ব্যাপারটা হচ্ছে এখান থেকে এসে আমরা লোকেশনটা দিতে পারি। লোকেশনের ভিতরে আমরা দেখেন একটা জিনিস সিলেক্ট করতে পারি ফার্স্টেই। অনেকে দেখি যে আমরা শুধুমাত্র ঢাকাতে অ্যাড দিয়েছি, কিন্তু দেখবেন যে নক আসছে হয়তো কুমিল্লা থেকে, অথবা চিটাগাং থেকে, অথবা বরিশাল থেকে। কেন আসছে? কারণ এইখানে আমরা সিলেক্ট করি নাই যে এই মুহূর্তে যারা ঢাকা আছে শুধু তাদের কাছে যাবে। আমরা সিলেক্ট করেছি পিপল লিভিং ইন রিসেন্টলি ইন দিস লোকেশন, মানে কেউ যদি ঢাকাতে ভিজিট করেও যায় তার কাছেও একটা যাবে। দেখা যায় যে অনেকেই ঢাকাতে আসা যাওয়া করে, ঢাকা থাকে, কিন্তু সেই মুহূর্তে আছে অন্য কোনো শহরে, তার কাছেও একটা যাচ্ছে। তো এই জন্য আমরা যদি একদম রেস্ট্রিক্টেড করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এইখান থেকে অনেকগুলো অপশন আছে, আমরা এটা সিলেক্ট করে দিতে পারি যে পিপল লিভিং ইন দিস লোকেশন, যারা এই মুহূর্তে আছে তাদের কাছেই যাবে, এরকম করতে পারি। আচ্ছা, এটা গেল লোকেশনের ক্রাইটেরিয়া বা টাইপ। এরপরে আমরা যদি লোকেশন সিলেক্ট করি, যেমন এখানে বাংলাদেশ অটোমেটিক করা আছে, আমরা চাইলে কিন্তু এখানে খুব সহজে শুধুমাত্র ঢাকা শহরে দিতে পারি। ঢাকা, ঢাকা দিলাম, এবং ঢাকা দিলাম। ঢাকাকে আমরা কতটুকু ঢাকা কভার করতে চাই। ঢাকা যদি 50 মাইল দিয়ে, দেখবেন আগরতলা চলে গেছে, এই যে আগরতলা কভার করে ফেলছে। তো আমরা ঢাকার মধ্যে কতটুকু রাখতে চাই, লাইক এই 10 মাইল থেকে শুরু করে 50 মাইল আমরা টার্গেট করতে পারবো। তো আমরা জাস্ট বেসিক দিলাম। তো আমরা চাচ্ছি ঢাকা, চিটাগাং সবগুলোতে দিব। আচ্ছা সরি, এই যে চিটাগাং। তো এইরকম ভাবে আমরা প্রতিটা সিটিকে টার্গেট করতে পারবো। এবং শুধু সিটি না, ঢাকার মধ্যে যদি আমরা চাই গুলশান, বনানী, তারপরে হচ্ছে আমরা ধানমন্ডিতে দিব, ওইটাও পারবো। মানে ইচ এন্ড এভরি লোকেশন, একদম ন্যারো লোকেশন সিলেক্ট করা যায়। আচ্ছা, তো এটা গেল লোকেশনের ব্যাপারটা। তারপরে যে বিষয়টা হচ্ছে এইজ, আমরা এইজ টার্গেট করতে পারি, যেমন 18 থেকে শুরু করে আমরা এখানে আরো টার্গেট করতে পারি, লাইক 40 দিলাম, আমাদের ইচ্ছে এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমরা 18 থেকে 40 দিলাম। তারপরে যে বিষয়টা আছে জেন্ডার সিলেকশন, এইখানে এসে আমরা জেন্ডার সিলেক্ট করতে পারবো, কারণ আমরা জানি অনেকে যে সবগুলো আছে সেহেতু উমেন্স প্রোডাক্ট শুধু বা মেন্স প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তো দেখা যাবে যে তখন যে বিষয়টা হয় যে ওমেনদের কাছে যাওয়াটাই বেটার মেনদের কাছে যাওয়ার চেয়ে। তো আপনি চাইলে এখান থেকে আপনার জেন্ডার কালেকশন করে দিতে পারেন। আচ্ছা, তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ডিটেল টার্গেটিং। এইখানে আপনি দুইভাবে করতে পারেন। এক হচ্ছে ব্রাউজ অপশনে যদি আমরা যাই, দেখেন ব্রাউজ অপশনে গেলে কয়েকগুলো ক্যাটাগরি আছে, এগুলোতে সিলেক্ট করলে আরো সাব ক্যাটাগরি, এখানে করলে আরো সাব ক্যাটাগরি, এটাতে করলে আবার পাবো। তো এরকম ভাবে একদম ডিটেইলড এখানে দেখেন আমরা স্কুল কলেজগুলোকে টার্গেট করতে পারি, যেমন যারা স্কুলে পড়ে, যারা আছে ডিগ্রি আছে, যারা মাস্টার ডিগ্রি করা, এরকম চাইলে যারা স্কুলে পড়ে, অথবা ইভেন স্কুলের নাম ধরে, ধরেন আমরা চাচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে দিব, দেখেন ইউনিভার্সিটি অফ ঢাকা চলে আসছে। তো এরকম ভাবে একদম স্কুলের নাম ধরে ধরে আমরা করতে পারবো। এবং শুধু স্কুলের নাম না, এখানে দেখেন আমরা যদি ব্রাউজ অপশনে যাই, ব্রাউজে এখানে অনেকগুলো ক্যাটাগরি, ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টের ভিতরে আবার বিজনেস, স্টাডি, এন্টারটেইনমেন্ট, এগুলোর ভিতরেও আরো সাব ক্যাটাগরি আছে। দেখেন এখানে আর্ট এন্ড মিউজিক, হোম, গার্ডেন, পেটস। দেখছেন পেটস এর মধ্যে কি পেটস আছে, ক্যাটস, বার্ডস, ডগস, এরকম। তো এইভাবে আমরা কিন্তু খুবই একদম টেকনোলজি যদি যাই, ইভেন ডিভাইস পর্যন্ত আমরা চাচ্ছি অ্যাপলের যারা 12 ইউজ করে তাদের ব্যাক কভার আমরা সেল করতেছি, তাহলে ওই একটা শুধু ওদের কাছে যাবে, এরকমও করতে পারবো। তো এটা একদমই ক্লাসিফাইড ভাবে এখান থেকে আপনারা একটু ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন আছে এখানে ক্লাসিফাইড করার জন্য। এটা পসিবল, খুব ইজি। আপনি এইখানে খুঁজে না পেলেও এখানে লিখলেও চলে আসবে। আমি চাচ্ছি সাপোজ এখন আমরা এখানে যদি লিখি যে ডিজিটাল মার্কেটিং, লাইক দেখবেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ক্যাটাগরিগুলো আছে সব এখানে শো করবে। দেখছেন এই যে চলে আসছে। এখন দেখেন আমি একটা লিখলাম, এখানে যদি সাজেশনে ক্লিক করি, যেমন সাজেশন আমাকে এগুলো দেখাবে। যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি দিয়েছি, আমাকে ব্র্যাক, নর্থ সাউথ, জাহাঙ্গীরনগর দেখাচ্ছে। আমি ডিজিটাল মার্কেটিং দিয়েছি, আমাকে অনলাইন মার্কেটিং দেখাচ্ছে, অ্যাডভার্টাইজিং দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখাচ্ছে। তো এরকম আপনাদেরকেও দেখাবে, আপনারা এখান থেকেও সিলেক্টগুলো করতে পারবেন। আচ্ছা, তো এটা গেল ডিটেলস টার্গেটিং। এখন আমরা হচ্ছে তাদেরকে অ্যাড করলাম যে এই মানুষগুলোর কাছে আমার একটা পৌঁছাবে। কারণ আমরা যদি চাই যে আমরা এই ক্রাইটেরিয়া মানুষগুলোর কাছে পৌঁছাবো না, ওদেরকে ব্লক করে রাখবো,
ওদের কাছে যদি না যায়, সেটাও পসিবল। কিভাবে পসিবল? এই যে এক্সক্লুড, এক্সক্লুড অপশনে যখন আমরা ক্লিক করব, তখন দেখেন সেম আরেকটা ঘর আসবে এবং এইখানেও আমরা সেম প্রত্যেকটা অপশন পাবো। এখান থেকে আমরা প্রতিটা অপশনকে সিলেক্ট করতে পারবো। লাইক আমি গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে বাদ দিয়ে দিলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি। গভর্নমেন্ট এমপ্লয়িজ, আচ্ছা গ্লোবাল, জাস্ট ওদেরকে বাদ দিয়ে দিলাম। তো এইখানে আপনি আবার ওখানে যা ছিল ফার্স্টে, এটা ইনক্লুডের মধ্যে এক্সক্লুডের মধ্যে সবগুলো অপশন আছে, আপনি আপনার মতো করে চয়েস করতে পারবেন। আচ্ছা, এটা গেল, কারণ ইনক্লুড এক্সক্লুডটা বুঝলাম। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে রিচ পিপল বিয়ন্ড। এখন দেখা গেল যে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেগুলো আছে এগুলোকে দিয়েছি, এখন দেখা যাবে আমরা অনেকগুলো কিওয়ার্ড কিন্তু বাদ দিয়ে যাই, বাস ক্রাইটেরিয়া বাদ দিয়ে যাই, কারণ এতগুলো আসলে পসিবল হয় না। তো আপনি যদি চান যে আরো এই রিলেটেড যারা আছে তাদের কাছেও ফেসবুক আপনার একটা পৌঁছে দিক, সেক্ষেত্রে রিচ পিপল বিয়ন্ড ইউর টার্গেট এই অপশনটা ক্লিক করে দিবেন। তাহলে যারা এই রিলেটেড ইন্টারেস্টেড, আরো মানুষ আছে আমার টার্গেটের বাইরেও, যাদেরকে আমি টার্গেট করতে পারি নাই হয়তো এনি হাও বা সাম হাও, তো এই তাদের কাছে পৌঁছানোর জন্য আমি হচ্ছে এই রিচ অপশনটা রাখবো। তারপরে আসুন ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা যদি বাংলাদেশ যেহেতু লোকেশন দিয়েছি, বাংলাদেশের মানুষ ফেসবুকে ইংলিশ ইউজ করে, ইংলিশ অল, ইংলিশ ইউকে, ইংলিশ ইউএসএ, বেঙ্গলি, এই বিষয়গুলো আমরা ইউজ করি। তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমরা যদি চাই এই অডিয়েন্সটা সেভ করে রাখবো, তাহলে আমরা এই সেভ দিস অডিয়েন্সে গিয়ে আমরা জাস্ট একটা নাম দিয়ে অডিয়েন্সটা সেভ করে রাখতে পারবো। তাহলে আমরা পরবর্তী অ্যাডগুলোতেও যদি সেম অডিয়েন্স ইউজ করতে চাই, আমরা জাস্ট ক্লিক করে, যেটা প্রথমে দেখালাম সেভড অডিয়েন্সে গিয়ে পাওয়া যায়, ওইটা আমরা ইউজ করতে পারবো। আমাদের তো মেইন অ্যাকাউন্ট, আমি আর এটা সেভ করলাম না এখন। আচ্ছা, তারপরে যে অপশনটা আমাদের সামনে আছে প্লেসমেন্ট। প্লেসমেন্টের বিষয়টা হচ্ছে আপনি অ্যাডটা কোথায় কোথায় দেখাতে চান। অটোমেটিক দিতে পারেন, তাহলে অটোমেটিক দিলে হচ্ছে ফেসবুক তার প্রত্যেকটা প্ল্যাটফর্মে এবং প্রত্যেকটা অ্যাড লোকেশনে এটা প্লেস করবে, অ্যাডটাকে শো করবে। আমাদের ম্যানুয়ালি দেই, সেখানে আমরা কাস্টমাইজ করতে পারবো। যেমন আমি চাচ্ছি আপাতত ইনস্টাগ্রামে একটা না যাক, আমি চাচ্ছি আমার একটা স্টোরিতে যাক, দিতে পারলাম। আমি চাচ্ছি আমার একটা নিউজ ফিডে শো করুক, দিয়ে দিলাম। তো এরকম আমি চাচ্ছি সার্চে দরকার নেই আপাতত, পসিবল। তো এইখান থেকে আপনারা এই প্লেসমেন্টটাকে ঠিক করতে পারবেন, কোথায় দেখতে চাচ্ছেন এবং কোথায় দেখতে চাচ্ছেন না। তাহলে এইটা খুব সুন্দর একটা বিষয়, এই প্লেসমেন্টটা ঠিক করে দেয়া, এইটা আমরা দিলাম। আর এইখানে যে কনভার্সন ডেলিভারি, এখানে আপনার কিছুই করার নেই আপাতত, কারণ এখানে কোনো অপশন আপনি পাবেন না। ঠিক আছে, কনভার্সন হচ্ছে মেসেজ অ্যাডের ক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে কনভার্সন, মানে ডিরেক্ট মেসেজে সেল, আর একটা হচ্ছে লিড, মানে তার মেসেজের মাধ্যমে আপনি তার ইনফরমেশন কালেক্ট করলেন। তো আমরা কনভার্সনই থাকি আপাতত। নেক্সট, এই পেজটাই কিন্তু ছিল মেইন ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে আপনার টার্গেটিং এবং কাজটা করতে হবে। আচ্ছা, এই পেজে আসার পরে এখানে হচ্ছে আমাদের কন্টেন্ট আপলোড করতে হবে। তো এইখানে দেখেন, এখানে আমরা আমাদের ইনস্টাগ্রামটাকে কানেক্ট করে দিতে পারি, দিলাম, গুড। তারপরে এখানে দেন অ্যাড সেটআপ, এখানে আমরা চাইলে ক্রিয়েট অ্যাড, আমরা এখানে একটা পোস্ট ক্রিয়েট করে অ্যাড দিতে পারি, অথবা আমাদের এক্সিস্টিং পোস্টও দিতে পারি। ইউজ এক্সিস্টিং পোস্ট দিলে আপনার পেজে যে পোস্টগুলো করা আছে ওই পোস্টগুলো আপনি সিলেক্ট করে অ্যাড দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা আপাতত আজকে একটা ইউজ এক্সিস্টিং পোস্টে যাই। এখানে সিলেক্ট পোস্টে গেলে আমরা আমাদের পেজে যে কোনো একটা পোস্টকে সিলেক্ট করতে পারবো। দেখেন এই যে, তো আমি সাপোজ এইটা সিলেক্ট করি, কন্টিনিউ, দেখেন দিয়ে হয়ে গেছে এটা। এই যে এরকম শো করতেছে। তো এইখান থেকে কল টু অ্যাকশন বাটন অ্যাপ্লাই নাও আছে, ঠিক আছে। এইখানে এসে আমরা যদি এখন পাবলিশ দেই, একটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করে অ্যাড দিতে পারবো। আর যদি আমরা এক্সিস্টিং পোস্ট না চাই, আমরা এডিট করে দিতে চাই, তাহলে ক্রিয়েট অ্যাডে যাব। ক্রিয়েট অ্যাডে যে এখানে আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিওর ক্যারোসেল, ক্যারোসেল হচ্ছে 10টা ইমেজ মতো দেওয়া যায়। আমরা দেখবো অনেক অ্যাডগুলো থাকে ফেসবুকে, যে স্লাইড করলে একটার পর একটা ইমেজ আসে এবং নিচে হেডলাইন আসে নতুন নতুন। তো আমরা চাইলে ক্যারোসেলও দিতে পারি, সিঙ্গেল ইমেজও দিতে পারি। তো আজকে আমি সিঙ্গেল ইমেজটা দেখি। সিঙ্গেল ইমেজ করার ক্ষেত্রে আমাদের এখানে একটা ইমেজ অ্যাড করতে হবে। তাই সেম ভাবে ইমেজ আর ভিডিও আমরা আপলোড করি। তো আমরা একটা এক্সিস্টিং ভিডিওই নেই, ইমেজ, চাইলে আপনি ডিভাইস থেকে ডাউনলোড দিতে পারবেন। তো দেখেন এখানে আমরা এই অপশনটা আছে, অনেকে অ্যাড রান করেন, অ্যাড রান করার পরে যে দেখেন যে ইমেজটা কেটে গেছে, সেম ভাবে শো করতেছে না। এটা কারণ হচ্ছে এইখানে এসে আপনারা ক্রপ ইমেজ দিয়ে রাখেন। এখানে যখন ভার্টিক্যাল যখন দিচ্ছেন এই অংশটা কেটে গেছে, যে স্কোয়ারের কারণে, দেন ভার্টিক্যালের কারণে আমি যে স্কোয়ারটা তুলে দিয়ে দেখুন এটা কেটে যাচ্ছে না, দেখছেন এখন ফুল ইমেজটা আসছে। আচ্ছা, যখন এখানে দেন ভার্টিক্যালটা আছে, এটা দেখেন কেটে গেছে, ফুল ইমেজ আসতেছে না। আমি ভার্টিক্যালটা তুলে দেই, যেমন এখন ফুল ইমেজ আসছে। ঠিক আছে, এই ইমেজটা হরাইজন্টালে ভালো লাগতেছে রেশিওটাতে, আদারওয়াইজ ইমেজটা কেটে যায়। তো
তো এইখান থেকে আপনারা এই বিষয়টা সিলেক্ট করতে পারবেন। ডান। আচ্ছা, সেখানে আমাদের ইমেজটা গেল। এখন আমাদেরকে ইমেজের উপর আমরা যখন একটা পোস্ট করি, দেখেন রাইট সাইড দেখাচ্ছে, দেখেন এইখানে কিন্তু কিছু নাই, এই যে ক্যাপশন নাই কোনো। তো এই ক্যাপশনটা হচ্ছে প্রাইমারি টেক্সট। এখানে আমরা একটা প্রাইমারি টেক্সট ইউজ করবো যেটা আমাদের উপরে দেখাবে। তো আমরা একটা স্যাম্পল যে কোনো একটা টেক্সট এনে বসাই। আচ্ছা, দেখি, লাগে আমরা এটাই বসাই এখন স্যাম্পল দেখানোর জন্য এইরকম। অথবা আপনার পোস্টের যে ডিটেলসটা আপনারা এখানে লিখতে পারেন। এটা প্রথম 2 লাইন দেখা যায়, তার মানে প্রথম 2 লাইন আপনি এমনভাবে লিখবেন যেন 2 লাইন পড়লেই মানুষ বুঝতে পারে আপনার পোস্টটা কি নিয়ে। এই জন্য প্রথম 2 লাইন ইম্পর্টেন্ট, কারণ প্রথম 2 লাইনই শো করে। এই যে দেখেন, প্রথম 2 লাইনই আমরা দেখতে পাচ্ছি, বাকিটা সি মোর ট্যাবে ক্লিক করার পরে দেখতে পারবে। তার মানে প্রথম 2 লাইনই আপনি অ্যাট্রাকটিভ কিছু লিখতে হবে যেন একটা মানুষ এটা দেখেই, ভিউয়ার্স বা অডিয়েন্স যেটা দেখে ইন্টারেস্ট ফিল করে এবং এটা ক্লিক করে দেখে। আচ্ছা, তারপরে দেখেন হেডলাইন। হেডলাইনটা শো করে এই যে এই জায়গায় চ্যাট অন মেসেঞ্জার যেটা। তো এটা আমরা যদি চেঞ্জ করে দেই, তাহলে আমরা যদি এরকম দিতে চাই, ডিজিটাল মার্কেটিং শিখতে অ্যাপ্লাই করুন। দেখেন এইটা আমাদের কোথায় শো করতেছে, এই যে এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে। এই যে দেখছেন, এখানে হেডলাইনে দেখাচ্ছে সুন্দর। তো এইখানে আমরা এটা দিতে পারলাম। তো এখানে কল টু অ্যাকশন বাটন, যেহেতু মেসেজ বাটন, তার মানে সেন্ড মেসেজ বাটন থাকলো, তাহলে দেখেন আমাদের কি সুন্দর একটা পোস্ট হয়ে গেছে। এরকম পোস্টগুলো কিন্তু আমাদের সামনে আসে ফেসবুকে। তো এটা একটা অ্যাড হয়ে গেল। এখন আমরা পাবলিশ দিলে একটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আশা করি আপনাদের এখন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা উপকৃত হবে এবং তারা তাদের একটা মেসেজ অ্যাড বা ফেসবুক অ্যাড রান করতে আর কোনো প্রবলেম ফেস করবেন না। এবং যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো ধরনের কিছু জানতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারেন এবং আমাদের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন, মোবাইল নাম্বার আছে। তো আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার দিবেন। তো ধন্যবাদ। অন্য আরেকদিন আমরা অন্য আর কোনো বিষয়, ডিজিটাল মার্কেটিং অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমাদের টিউটোরিয়ালে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।